আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে একটু বাইরে এসেছি প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা। সবসময় আমরা কোথাও খেতে যাই, না হলে কোথাও ঘুরতে যাই, কিন্তু আজকে এমন একটা সুন্দর পরিবেশে এসেছি বন্ধুরা। দেখবেন এখানে আসলে মানে অনেক সুন্দর পরিবেশটা, খুবই ভালো লেগেছে আমার কাছে। মাঝে মাঝে এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া উচিত বন্ধুরা, আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো উচিত। তো আমার কাছে প্রকৃতির মাঝে 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 হারিয়ে যেতে খুবই ভালো লাগে। আর সবুজ পরিবেশ বন্ধুরা কার না ভালো লাগে, বলতে পারেন এক কথায় অসাধারণ। আমি আজকে এসেছি ঝিলমিলে। তো এটা আমাদের বাসা থেকে 15 মিনিটের পথ যদি আমরা হেঁটে আসি, আর যদি রিক্সায় আসি তাহলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো আমরা আসার সময় রিক্সায় এসেছি বন্ধুরা, কারণ হেঁটে আসলে টায়ার্ড লাগতো, আর বাইরে একটু গরমও ছিল, রোদ ছিল। তো এখন রোদটা কমে গিয়েছে, এখন তেমন গরম লাগছে না। তো সেই জন্য আমরা রিক্সায় করে চলে আসি। তারপরে সূর্যটা যখন একটু নিভু নিভু হয়ে আসছিল, তখনই বাতাস বাইরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাস বাইরে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর একটা পরিবেশ। তো মাঝে মধ্যে আমরা এই জায়গাটাতে আসি, কারণ এইখানে আমাদের আমার আম্মুর এখানে একটা ফ্ল্যাট কেনা আছে, সেই বিল্ডিংয়ের কাজ চলছে এখানে। তো এটা দেখাও হয় আর এদিকে ঘোরাঘুরিও হয়, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আসলে মূলত আমার এদিকে আসা। আর এটা ফাঁকা মাঠ, আর যত ঢাকা শহরের মানুষ আছে বেশিরভাগই সবাই এই জায়গাটাতে আসে খেলাধুলা করার জন্য। বিশেষ করে ছেলেরা, বাচ্চা ছেলেরা, ওরা বিশেষ করে এখানে আসে বেশি, ব্যাট এবং বল হাতে, এমনকি ফুটবলও নিয়ে আসে খেলার জন্য। কারণ এইরকম খোলামেলা পরিবেশ এই জায়গা ছাড়া আর কোথাও নেই বন্ধুরা, সেই জন্যই। তো এইদিকে আমি বাদাম কিনেছিলাম, তো বসে বসে বাদাম ছিলে আমিও খাচ্ছি, আমার ছেলেটাকেও দিচ্ছিলাম। ও বাদাম খেতে খুব পছন্দ করে, কিন্তু সে বেছে খেতে পারে না, তাই বাদামকে আমার ওকে বেছে বেছে দিতে হচ্ছে। তো সে আমার পাশে এসে বসলো। তো সূর্যটা আসলে পুরোপুরি অস্ত যায়নি, একটু অন্ধকার হয়ে এসেছে। তো সুন্দর লাগছে পরিবেশটা। তো সে বাদাম খাচ্ছে আর দুষ্টুমি করছিল আমার সাথে। সে চেষ্টা করছিল বাদামের খোসাটাকে ফেলার জন্য, যেভাবে আমি ফু দিয়ে ফেলি, বাট পারছিল না, আর সেই জন্যই সে হাসছিল। তো ওর এই দুষ্টুমিগুলো আমার কাছে অনেক অনেক ভাল লাগে আলহামদুলিল্লাহ, কারণ একটা সময় ও বড় হয়ে যাবে, এগুলো সবই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, যে ওর দুষ্টুমি, ওর হাসি, ওর আনন্দ খুশি। তো আমরা চেষ্টা করি ওর এই সব মুহূর্তগুলোকে আমাদের সাথে ক্যাপচার করে রাখার জন্য, যে ও বড় হলে দেখতে পাবে যে ওর মামুনির সাথে কত সুন্দর সুন্দর ওর সময় কাটানো, ওর মুহূর্তগুলো। তো এইদিকে সে একদমই ভিডিও ছবি তুলতে পছন্দ করে না, তারপরে জোর করে তার সাথে আমার একটু ভিডিও করা। তো আমি ওকে অনেক বলছিলাম যে মাম্মাকে একটা পাপ্পা দাও, তো সে দিবেই না কোনোভাবে। সে বলছিল তোমার মুখে মেকআপ করা, যদিও বা আমি আজকে তেমন কোনো মেকআপ ইউজ করিনি, জাস্ট আমি একটু ফেস পাউডার লাগিয়েছি। তো কিছুতেই সে পাপ্পি দিবে না। তো অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছেন, সে আমার মুখে পাপ্পি দিয়ে আবার কাশছে, বলছে যে তোমার মুখে অনেক মেকআপ লেগে আছে, বাট কিন্তু তেমন কোনো মেকআপই নেই। তো আসলে বাচ্চারা যা ভাবে এই আর কি। তো সেক্ষেত্রে ওদের সাথে তো আমরা পারবো না, জানেন। তো এইদিকে আমি একটু বসেছিলাম আর আপনাদের সাথে বাইরের ভিউটা একটু শেয়ার করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে, সে ওইখানে খেলছে, ওখানে পাথর রাখা। তো এই পাথরগুলো বিল্ডিংয়ের কাজে আনা হয়েছে, কালো, বিশেষ করে কালো টাইপের যে পাথরগুলো, ওগুলো। তো সে সেখানে যে খেলছে। তো আর আমি একটু ভিডিও করছিলাম। তো যেহেতু ঘুরতে বের হয়েছি, মূলত ঘোরা
ভিডিও করা আর একটু রিল্যাক্সে বসে বাদাম খাওয়া, এটা আসলে খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যে বাইরের এই সুন্দর মুহূর্তগুলোকে আসলে কাটানোর জন্য। আর যদি এরকম সুন্দর পরিবেশ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সুন্দর পরিবেশে গেলে মনটাও আসলে ভালো লাগে। তো গরম এখন একদম নেই বললেই চলে, কারণ প্রচুর বাতাস ছিল, তো বাতাসে তেমন গরম লাগছিল না। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমি চেষ্টা করি মোটামুটি আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার জন্য, কারণ আমার মানে দিনটা কেমন কাটে বা আমার অফ ডেগুলো কেমন কাটে সেগুলো আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করার চেষ্টা করি। কারণ আপনারা জানেন যে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাঝে সবসময় আসলে ভিডিও আপলোড দেওয়া বা আপলোড করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমি ফ্রি থাকি তখনই আসলে ভিডিওগুলি করি, আর তারপরে হচ্ছে ফ্রি টাইমে এডিট করে তারপর হচ্ছে আপলোড দিই বন্ধুরা। কারণ পর্যাপ্ত সময় আমার কাছে নেই। আমি সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত, মানে সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত বিজি থাকি, প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। আমি কাজ করি, আমার মানে প্রচুর কাজ থাকে, তো আমি মানে নিজের জন্য আসলে একটু সময় পাই না। যখন শুক্র শনিবার বা আমার স্কুল অফ থাকে, যে কোনো অফ ডেতে, তখনই হচ্ছে আমি একটু রিল্যাক্স সময় পাই, তখনই হচ্ছে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, বাচ্চাকে সময় দেওয়ার চেষ্টা করি। তো বাচ্চার সাথে সময় কাটানোর চেষ্টা করি বন্ধুরা, কারণ সব সময় মানে ব্যস্ত থাকলে অবশ্যই বাচ্চাকে দেওয়ার মতো সময় থাকে না। তো যাতে অফ ডেগুলোতে যাতে আমি পুরো সময়টা আমি আমার বাচ্চাকে দিতে পারি, আমি সেই চেষ্টাটাই করি বন্ধুরা। কারণ ও যাতে কষ্ট না পায়, ওর যাতে মন খারাপ না হয় যে আমি শুধু ব্যস্তই থাকি, যে আমি শুধু ওকে ব্যস্ততাই দেখাই, সেটা আমি করি না। আমি ওকেও সময় দেওয়ার চেষ্টা করি। আর ও যা চায় বা বাইরে খেতে চায়, ঘুরতে চায়, আমি ওর ইচ্ছেগুলো মানে যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে আমি চেষ্টা করি ওর ইচ্ছেগুলো পূরণ করার বন্ধুরা। তো আসলে আমাদের বাচ্চাদের কথা শোনা উচিত, বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। তো ঘোরাঘুরি করার পরে হচ্ছে আমরা আস্তে আস্তে হাঁটছি, এখন আমরা বাসার দিকে যাব। তো সেই জন্য তো বাসার দিকে যাই আমরা এই রাস্তাটা দিয়ে মূলত বন্ধুরা, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে হচ্ছে এই রাস্তাটা ডুবে যায়। তো এখন আমরা কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব সেটা চিন্তা করছি। কারণ আমরা এসেছি হচ্ছে মেইন রোড দিয়ে, বাট এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার সময় মেইন রোড দিয়ে যাওয়াটা আসলে এক ধরনের সমস্যা আমাদের জন্য। তো এই দিকে মুরগিও ছিল, কারা জানি এখানে মুরগিও পালে বন্ধুরা। তো আমার ছেলে পানি দেখে মহা খুশি, সে যেই টুপ করে পানির মধ্যে হাত দিয়ে দিল আর পানি ধরে খেলা করতে শুরু করলো। কারণ পানি দেখলে আসলে আমার বাচ্চা না, প্রত্যেকটা বাচ্চাই মহা খুশি হয়। তো পানি তাদের খুব পছন্দের একটা জিনিস। আবার এইদিকে একটা বাচ্চা মুরগিগুলোদের সাথে খেলা করছিল। তো আমার ছেলে বলছিল যে মামুনি কিভাবে যাব। তো সে পানিতে হচ্ছে পাথর ফিকে মারছিল। ছোটোবেলায় হচ্ছে আমরা ওই কাজটা করতাম, পাথর বা চারা টাইপের জিনিস আমরা হচ্ছে পুকুরে মানে ছুঁড়ে মারতাম। তো কারটা কত দূর যেত, আসলে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো বন্ধুদের মধ্যে। আসলে আগের দিন আর এখনের দিনে অনেক পার্থক্য। আমাদের যে দিনগুলো চলে গেছে সেগুলো আর আমরা চাইলেও ফিরে পাবো না। তো সে মহা খুশি, সে ডান্স করছে, যে যেতে পারবে না, সেই জন্য বন্ধুরা দেখতেই পেলেন। তো এখন আমরা চিন্তা করছি যে আসলে কোন দিক দিয়ে যাব। তারপরে হচ্ছে আমরা একজনকে জিজ্ঞেস করলাম যে সাইড দিয়ে যাওয়া যায় কি না। তো তারপরে বললো যে হ্যাঁ, পেছন সাইড দিয়ে যাওয়া যায়। তো আমরা এখানে কিছুক্ষণ সময় হচ্ছে ওয়েট করে তারপরে দেন আমরা হচ্ছে পেছন সাইড দিয়ে হাঁটা শুরু করি, মানে বাসার উদ্দেশ্যে। তো এইদিকে আমি একটু ভিডিও করে নিলাম পানির সাথে, প্রচুর পরিমাণে বৃষ্টির পানি। যদিও বা মানে দুটো বাচ্চা আসছিল, কিন্তু আমরা এখান দিয়ে যেতে গেলে ভিজে যাব, কারণ এখানে মোটামুটি ভালোই পানি, হাঁটু সমান পানি বাচ্চাদের দেখাই যাচ্ছে। তো জামা কাপড় ভিজে যাবে, সেজন্য আমরা এই পানি পথ দিয়ে যাব না, আমরা হচ্ছে উল্টো সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আমাকে বলছিল যে চলো এখান দিয়েই যাই, তোমাকে কোলে নিয়ে যাই, সাদার পাপা বলছিল। যদিও বা আমি
মানে হাসছিলাম এই কথাটা শুনে, মানে যাব না, তাই আমার হাসি পেয়ে গেল মানে তার এই কথাটা শুনে। তো দুইজনকে সে কীভাবে কোলে নিবে, আমিও ছিলাম, সাদও ছিল, এটা অসম্ভব। তো আমার ছেলে এখানে অনেক মজা করলো, অনেক খুশি। তো এই যে আমরা এখন হাঁটছি বাসার পথে। তো ওই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট, আমার আম্মুর ফ্ল্যাট দেখতেই পেলেন। এখনও ওটা অসম্পূর্ণ, কাজ চলছে, আস্তে আস্তে কাজ চলছে। তো আকাশটা কিন্তু মেঘলা ছিল বন্ধুরা, আর সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। তো আজান দিয়ে দিবে মাগরিবের একটু পরেই। তো এই জায়গাটা আমার কাছে একটু ভালো লাগলো, সেই জন্য এখানেও একটু ভিডিও করে নিলাম। আমাদের মা ছেলের অনেক সুন্দর একটা সময় কাটলো এখানে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটাও অনেক খুশি, আমিও অনেক খুশি। তো এখন হচ্ছে আমরা মানে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কারণ যে এখান দিয়ে যাওয়ার সময় কোনো রিক্সা পাওয়া যায় না। তো সেই জন্য আমরা আজকে হেঁটে হেঁটে বাসায় যাব। আর রিক্সায় আসি, বাট যাওয়ার সময় রিক্সায় যাই না, যাওয়ার সময় হেঁটেই যাই, ভালো লাগে, সুন্দর পরিবেশটা দেখতে দেখতে যাই, এই জন্য খুবই ভালো লাগে আমার কাছে। তো যাওয়ার সময় আমাদের হচ্ছে পাশেই মানে একটা আন্টি গরু চড়াতে এসেছিল এখানে, গরুকে ঘাস খাওয়ায় ভেতরে সাইডটাতে। তো সেই গরুগুলোকে সন্ধ্যার সময় বাসায় নিতে তিনি এসেছিলেন। একটা গরু আমাদের সামনেই ছিল, বড় গরু, আর ওর বাচ্চাটা দূরে চলে গিয়েছিল আবার। তো এই আন্টিটা হচ্ছে আবার ওই বাচ্চাটাকে আনার জন্য গিয়েছিলেন। এইদিকে আমার ছেলে গরু দেখে মহা খুশি, সে ডান্স করছিল গরু দেখে। তো সে গরু খুবই পছন্দ করে, বাট অনেক ভয় পায়, দূর থেকে দেখে যতটুকু মজা পায়। তো সে ঘাস খাচ্ছে আর তার বাচ্চাটা দূরে চলে গিয়েছিল। তো তার বাচ্চাটাকে হচ্ছে নিয়ে আসলো যিনি গরুগুলোকে পালেন তিনি, যে দেখতেই পাচ্ছেন এই আন্টিটাই হচ্ছে গরুগুলো পালে। একটা হচ্ছে মা গরু আর দুইটা হচ্ছে বাচ্চা। তো গরু হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে, আমরাও ওদের পেছন পেছন যাচ্ছি। ওদের সামনে যাওয়ার আসলে মানে ভয় লাগে, সামনে যাওয়ার ইচ্ছাটাও নেই, আর সেজন্যই আমরা ওদের পেছনে ছিলাম, আর ওরা হচ্ছে আমাদের সামনে ছিল। ওরা কিছুতেই যেতে চাচ্ছিল না, তো আন্টিটা ওদেরকে মেরে মেরে তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছিল। এই যে এটা হচ্ছে একটা বাচ্চা, আর আরও একটা আছে ছোট বাচ্চা, আর বড়টা তো আগেই চলে গেল। তো বারে বারেই হচ্ছে ওরা ঘাস খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর ওই আন্টিটাও ওদের পেছন পেছন দৌড়াদৌড়ি করছিল, কারণ অনেক কষ্ট হচ্ছিল ওদেরকে বাসায় নিতে। দেখতেই পেলাম বন্ধুরা, আসলে গরু পালাটা মোটেও সহজ কাজ নয়, এটা হচ্ছে অনেক অনেক কষ্টের একটা কাজ। আর গরুদের সাথে নিজেদেরও গরুর মতো হয়ে যেতে হয় গরু পালতে গেলে, মোট কথা। তো তারা হচ্ছে খাচ্ছিলই শুধু, তারা বাসায় কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তাদেরকে দেখতেই পেলেন লাঠি দিয়ে মেরে মেরে তারপরে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর সন্ধ্যা হয়ে গেলে এলাকাটা নীরব হয়ে যায়, তখন হচ্ছে যাওয়া আসলে কষ্টকর হয়ে যাবে ওনার জন্য 3টা গরু নিয়ে। তো উনি অনেক কষ্টে গরুগুলোকে হচ্ছে ঘাস খাওয়া বন্ধ করে তারপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তো আমিও হচ্ছে ওনাদের সাথে ভিডিও করছিলাম। গরুগুলোর আমার কাছে খুবই ভালো লাগছিল বন্ধুরা, অনেক সুন্দর একটা মুহূর্ত। মানে এক প্রকারের বলা যায় যে মানে গরু চড়ায়, আসলে তো রাখালরা গরু চড়ায়, বাট এখানে রাখালের দায়িত্বটা এই আন্টি পালন করেছিলেন। তিনি হচ্ছে এদেরকে মানে খাওয়াতে নিয়ে এসেছেন, এবং খাওয়ানোর শেষে তিনি আবার এদেরকে বাসায় নিয়ে যাচ্ছেন। তো খুবই ভালো লাগলো আমার কাছে এই মানে বিষয়টা আর এই মুহূর্তটা, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন। তো এই দিকে হচ্ছে আমরা যেতে যেতেই সাদের নানার সাথে দেখা হয়ে যায়। সাদের নানা ভাইও হচ্ছে হেঁটে আসছিলেন বন্ধুরা, আপনারা দেখতেই পাবেন। ওই যে পাঞ্জাবি পরা মানে হেঁটে সামনে আসছেন, ইনি হচ্ছে সাদের নানা ভাই, আপনারা অনেকে হয়তো চেনেন। তো সাদ তার নানা ভাইকে দেখে মহা খুশি হয়, সে এক দৌড় দিয়ে নানা ভাইয়ের কোলে যেয়ে চড়ে বসে। তো এই যে দেখতে পেলেন, তো সে খুব খুশি নানা ভাইকে এখানে পেয়ে। তো এখন হচ্ছে আমরা চলে যাব। আল্লাহ হাফেজ।